আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি, জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেশি আমল করি না, তবে আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা বাটি, আমি আজান দেই, আপনি ইমামতি করেন, আমি যেই মেহরাবের, আমি যেই মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদে খেতাবত করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে যাই না, আমি আপনার সামনে কথা বলি না, আমার শরম লাগে, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা দেখতে বেশি ভালো না, কিন্তু আমি যতবার সুযোগ পাই, আমি যতবার উযু করি, উযু কইরা 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজটা আদায় করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না, কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালের দিকে যেন সব সময় থাকে। আল্লাহর হাবিব বলে, বেলাল, তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যে 2 রাকাত নামাজ ওযুর পরে কুটফি দিয়েছো, আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে, এই জন্য তুমি জমিনের মধ্যে চলো, তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন না, আল্লাহু আকবার। এই জন্য